প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সপাটে চড় কষিয়ে দিলেন তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই অবস্থার জন্য অভিষেককে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের প্রতি যে মায়া এবং প্রীতি, তা সেই কারণেই তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবি এবং গোটা বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের মুখ থুবড়ে পড়া দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক প্রীতির জন্যই এমন দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে কার্যত সপাটে চড় মারলেন তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শুভেন্দু অধিকারী ভালো লোক, শুভেন্দু অধিকারী ডাকলে তিনি শুভেন্দু অধিকারী ডাকে সাড়া দিয়ে বিজেপিতে যোগদান করতে প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত গালে সপাটে চড় মেরে এবং এবার বিজেপির দিকে এক পা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। ভাইপোর দিকে এবার আঙুল তুলে কাকা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন স্পষ্ট দাবি করলেন, আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছি। শুভেন্দু অধিকারী ভালো লোক, শুভেন্দু অধিকারী যা বলবে আগামী দিনে আমি তাই করব। শুভেন্দু অধিকারীকে আমি ভালোবাসি, স্পষ্ট দাবি বাবুন বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কি বাংলায় ডিম থেরাপির ভয়েই কি এবার শুভেন্দুর দিকে পা বাড়াচ্ছেন বাবুন বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন উঠছে নেটিজেনদের মনে। সাধারণ বাংলার মানুষ যারা এই বাংলায় পরিবর্তন চেয়েছিলেন বাংলার উন্নয়নের জন্য, তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় বিজেপিকে ক্ষমতায় বসিয়েছেন। তারা এখন তৃণমূল কংগ্রেস বেনজল যারা বিজেপিতে ঢুকতে চাইছেন, তারা বিজেপিতে ঢুকে দলের কতটা ক্ষতি করবেন সে নিয়েও চিন্তিত। বাংলার সাধারণ মানুষের এখন একটাই চিন্তা, বিজেপিতে তৃণমূলের বেনজল ঢুকে বিজেপিতে আগামী দিনে ক্ষতি করবে না তো? এই প্রশ্ন দর্শক বন্ধু আপনাদের কাছেও রাখছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আগামী দিনে তৃণমূল যেভাবে বিজেপিতে ঢুকছে, তাতে বিজেপির পক্ষে হয়তো আগামী দিনে খুব একটা ভালো হবে না।